সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে এ বিষয়ে দলগুলো নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আগামী নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন তাদের উপর আগামীর বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এসে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর থানা আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেট্রো রেলের নকশায় ত্রুটি থাকতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক ফারুক আহমেদ। সোমবার মেট্রো রেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নকশাগত ভুল ছাড়াও নিম্নমানের মালামাল ব্যবহার, সবকিছু ঠিকঠাক মতো বুঝে না নেওয়া সহ নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি। Because 100 বছরের স্ট্রাকচার 50 বছরের বিয়ারিং 2 বছর হয় নাই, এখনই আমার এই অবস্থা। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত এসব রোগী মারা যান। এর মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এদিকে আরও 1147 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে তেহরানের কোনো তাড়া নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আব্বাস আরাগচি বলেন, যদি যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে কথা বলতে চায় তবে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত।